সম্ভবত পৃথিবীতে বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ যেখানে দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষ রাজনীতি চর্চা করেন, রাজনীতির সমালোচনা করেন। পৃথিবীতে এমন অতুলনীয় একটি জাতি হয়েও আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তেমন উন্নত হতে পারিনি। এত সচেতন মানুষ থাকার পরও, এত রাজনৈতিক সচেতন ব্যক্তি থাকার পরও, এত রাজনীতি বোঝা ব্যক্তি থাকার পরও আমাদের এখানে রাজনীতি এখনও ঝঞ্ঝা বিক্ষুব্ধ। একে অপরকে শত্রুজ্ঞান করা হয়, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না, কেউ কারোর প্রতি সম্মান দেখাতে চায় না, একজন আরেকজনকে পারতপক্ষে একটি সম্মানসূচক বাক্য দিয়ে সম্বর্ধনা জানাবে, অভিনন্দন জানাবে, এটি এখানে একেবারেই বিরল একটি বিষয়। ঘরে ঘরে সবাই রাজনীতিবিদ হলেও কেউ কারোর প্রতি শ্রদ্ধা দেখানো, সম্মান দেখানো, এটি এখানে একেবারেই বিরল একটি বিষয়। তারপরও আমরা আমাদের সময় যখন আমরা সক্রিয় রাজনীতিতে ছিলাম, বিশেষ করে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষ যখন আন্দোলন গড়ে তুলেছিলাম, তখন একজন ক্ষুদ্র সংস্কৃতি কর্মী হিসেবে আমিও সক্রিয় ছিলাম। সেখানে আওয়ামী লীগ, বিএনপির এবং অপরাপর অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে, কর্মীদের সাথে মিলেমিশে আমরা কর্মসূচি পালন করেছি। আওয়ামী লীগ, বিএনপির মতো দুটি বৈরী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকেও আমরা একত্রে নিয়ে এরশাদের বিরুদ্ধে মিছিল মিটিং করেছি, সভা সমাবেশ করেছি, এমনকি রাত্রে 12টা, 1টা, 2টার সময় আমরা প্রতিবাদ মিছিল করেছি। তারপরে হরতালে পিকেটিং করেছি একই সাথে। আবার এটাও ঘটেছে, একই পরিবারে বাবা আওয়ামী লীগের একেবারে প্রবীণ একজন সমর্থক বা নেতা, ওয়ার্ড পর্যায়ের নেতা, সভাপতি, ওনার ছেলে বিএনপি করেছে, তারা আবার একসাথে এসে আমাদের সাথে মিছিল মিটিং করেছে। এরকম একটি সম্পর্ক আমরা গড়ে তুলেছিলাম, এরকম একটি সম্পর্ক আমরা বজায় রেখেছিলাম। কেউ কারো সম্মানের জায়গাটুকু আমরা নষ্ট করব না। রাজনৈতিক আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু কেউ কাউকে অসম্মান, অশ্রদ্ধা করব এরকমটি নয়। এই বিশ্বাস এবং এই আন্তরিকতা নিয়েই চলেছি সবসময়। এখনো পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে নেই বলা চলে, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ। এই 2 বছর হতে চলল। এই 2 বছর কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক, যারা একেবারে নিপাট আওয়ামী লীগ করেছে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেয়নি, পদ পদবি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই ছিল, কিন্তু দল তাদেরকে উপেক্ষা করে একেবারে অযোগ্য অথর্বদের দিয়ে সংগঠনের কমিটিগুলো গঠন করেছে। তো এইরকম একেবারে নিপাট আওয়ামী লীগ করা বেশ অনেক বন্ধুদের সাথে এখনো পর্যন্ত সম্পর্কটা রয়েছে। কখনো এই সম্পর্ক নষ্ট হতে দেয়নি। বিগত যেই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, সভা সমাবেশ করেছি, আবার তাদের সাথেও দেখা হলে কথা বলেছি, শুভেচ্ছা জানিয়েছি, সেখানে রাজনৈতিক বিষয়টিকে একেবারে পেছনে রেখে সেটিকে কখনো প্রাধান্য দেয়নি বা এমন কোনো উস্কানিমূলক কথা বলিনি যাতে করে সে আমার সাথে কোনো তর্কে জড়াতে পারে। কখনো কখনো যদিও একেবারেই রাজনীতি এড়িয়ে তো আর চলা সম্ভব হতো না, যেহেতু আমরা সবাই একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারা আওয়ামী লীগ করার পরও যে কঠিন সময়টি তারা মোকাবেলা করছিল, সেটি হচ্ছে দল দ্বারা তারা উপেক্ষিত ছিল। দলের মধ্যে তারা উপেক্ষিত ছিল, যাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে তাদের দ্বারা উপেক্ষিত ছিল, অপমানিত হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল। কিন্তু আবার তার ভেতরে আওয়ামী লীগের প্রতি যে টান, যে ভালোবাসা বা আওয়ামী লীগের আদর্শের প্রতি তার যে মোহ, এগুলোও দূর করতে পারছিল না। তো কখনো কখনো খুব সচেতনভাবে, খুব সতর্কভাবে দু একটি কথাবার্তা বলা হতো, জিজ্ঞেস করতো যে আমাদের গন্তব্য আসলে কোথায়, কোথায় যেয়ে থামবে আমাদের এই দ্বৈরথ।
সেখানে খুব সাবধানতার সাথে শব্দগুলো ব্যবহার করে বোঝানোর চেষ্টা করতাম আসলে মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, যখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, যখন সে তার আশপাশে বন্ধু যারা, আপনজন যারা, তার জন্য যারা জীবন দিতে পারবে সেই মানুষগুলোকে দূরে ঠেলে দেয়, তখন কিন্তু আস্তে আস্তে তার পতন হতে থাকে। এটা চোখে পড়া না, কিন্তু ক্রমশই সে দুর্বল হতে থাকে, তার ভিতরে ভাঙন ধরতে থাকে, তার ভিতরে ঝং ধরতে থাকে। এগুলোই আস্তে আস্তে তাকে কাবু করে দেয় এবং একটা সময় খুব হালকা একটি আঘাতেও ভেঙে পড়ে, হুড়মুড় করে ভেঙে পড়ে। ঠিক তেমনি আওয়ামী লীগের 2024 সালের 5 আগস্টের পতন। সেই বন্ধুদেরকে যখন বলেছিলাম যে ভিতর থেকে ক্ষয়ে যাওয়া, ভিতর থেকে ঝং ধরে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, সে আওয়ামী লীগে আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টে। আমরা রাজপথেই ছিলাম, সেখান থেকেই দেখেছি আওয়ামী লীগ আসলে কতটা দুর্বল করে ফেলেছে দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দলটিকে। বন্ধুরা তখন একরাশ হতাশা নিয়ে বলতো যে এখানে তো আসলে আমাদের বলার কিছু নেই, কারণ আমরা কোনো নীতি নির্ধারক পর্যায়ে নেই, তারপর আমরা থানা ওয়ার্ড কোনো পর্যায়ে আমরা কোনো কমিটিতে নেই, শুধু দলকে ভালোবাসি বলে তোমাদের সাথে দিয়ে একটা কথাবার্তা বলি। তারপরে যাই হোক, সরকারের পতন হয়ে গেল। আন্দোলনটা কোন জায়গা থেকে শুরু হলো? কোটা বিরোধী আন্দোলন। একেবারেই সামান্য একটি বিষয় নিয়ে, যেখানে বহু আগেই সেই 2018-19 সালেই শেখ হাসিনাই এই কোটাকে বিলুপ্ত করেছিলেন। সেই বিষয়টিকে কারা ফিরিয়ে আনলো? ফিরিয়ে এনে তারা তাদের পতনের রাস্তাটি ত্বরান্বিত করলো এবং পতন তো হলোই, দেশ থেকে তাদেরকে চলে যেতে হলো, বিতাড়িত হতে হলো। এই জন্য সম্পর্ক আসলে নষ্ট করতে হয় না, আপন পর বুঝতে হয়, কার ভিতরে কতটুকু সততা আছে সেটা বুঝতে হয়, সেই সততার মূল্যায়ন করতে হয়। শুধু বাগাড়ম্বর করে গায়ের জোর দেখিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যায় না। আওয়ামী লীগ তো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেই ছিল। কেন আজকে দেশ থেকে তাদেরকে বিতাড়িত হতে হলো? কেন তাদেরকে নিষিদ্ধ হতে হয়েছে? কেন হতে হয়েছে? বাংলাদেশে তো একটি রাজনৈতিক ধারা তৈরি হয়েছিল, একটি মোটামুটি গণতান্ত্রিক ধারা তৈরি হয়েছিল। সেটি হচ্ছে যে প্রতি 5 বছর পরে একটি নির্বাচন হচ্ছে, সেটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, সেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করছে, যারা সরকারে ছিল তাদেরই পরাজয় হচ্ছে, বিরোধী দল জয়ী হয়ে আসছে। এটি তো মন্দের ভালো হয়ে প্রতিষ্ঠিত হচ্ছিল। গণতন্ত্র তো একদিনে একেবারে আমরা আমেরিকার মতো বা ইউরোপের মতো গণতন্ত্র পেয়ে যাবে এরকমটি নয়। সেটি কারা নষ্ট করেছে? আওয়ামী লীগ নষ্ট করেছে। তার ভুক্তভোগী এখন আওয়ামী লীগই হচ্ছে, তারাই এটা ভোগ করবে।